এক গরিব মাটির ঘরের ছেলে প্রতিদিন নদীর পাড়ে বসে মাছ ধরত, কিন্তু অদ্ভুতভাবে তার জালে কখনোই মাছ উঠত না। একদিন হঠাৎ জালে ধরা পড়ে এক ছোট্ট সোনালি মাছ। ছেলেটা মাছটা ছেড়ে দিতে গেলে মাছটা মানুষের মতো চোখ তুলে তাকায় আর পানির ভেতর থেকেই ছোট্ট একটা সোনার কয়েন তার সামনে ফেলে দেয়। পরের দিন আবার একই ঘটনা। প্রতিদিন মাছটা একটা করে কয়েন দেয় আর সেই টাকায় ছেলেটা মায়ের জন্য খাবার কিনে আনে। ধীরে ধীরে তাদের ভাঙা ঘরটাও একটু ভালো হয়ে যায়, কিন্তু পাশের এক লোভী মানুষ সব দেখছিল। এক রাতে সে চুপি চুপি নদীতে জাল ফেলে আর সেই সোনালি মাছটা ধরে নেয়। পরদিন সকাল থেকে ছেলেটা যত জাল ফেলে আর কোনো সোনালি আলো জলের ভেতর দেখা যায় না। নদীর পাড়ে বসে সে অনেকক্ষণ চুপ করে থাকে, যেন নদীটা আজ একদম খালি। যদি গল্পটা তোমার হৃদয়ে একটু নরম অনুভূতি ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিয়ে যেও, আর এমন ছোট ছোট জাদুর গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো। এক গরিব মাটির ঘরের ছেলে প্রতিদিন নদীর পাড়ে বসে মাছ ধরত, কিন্তু অদ্ভুতভাবে তার জালে কখনোই মাছ উঠত না। একদিন হঠাৎ জালে ধরা পড়ে এক ছোট্ট সোনালি মাছ। ছেলেটা মাছটা ছেড়ে দিতে গেলে মাছটা মানুষের মতো চোখ তুলে তাকায় আর পানির ভেতর থেকেই ছোট্ট একটা সোনার কয়েন তার সামনে ফেলে দেয়। পরের দিন আবার একই ঘটনা। প্রতিদিন মাছটা একটা করে কয়েন দেয় আর সেই টাকায় ছেলেটা মায়ের জন্য খাবার কিনে আনে। ধীরে ধীরে তাদের ভাঙা ঘরটাও একটু ভালো হয়ে যায়, কিন্তু পাশের এক লোভী মানুষ সব দেখছিল। এক রাতে সে চুপি চুপি নদীতে জাল ফেলে আর সেই সোনালি মাছটা ধরে নেয়। পরদিন সকাল থেকে ছেলেটা যত জাল ফেলে আর কোনো সোনালি আলো জলের ভেতর দেখা যায় না। নদীর পাড়ে বসে সে অনেকক্ষণ চুপ করে থাকে, যেন নদীটা আজ একদম খালি। যদি গল্পটা তোমার হৃদয়ে একটু নরম অনুভূতি ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিয়ে যেও, আর এমন ছোট ছোট জাদুর গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো।